মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা ইউটিউবে দেখছো তারা ফেসবুক পেজ এম হরিতে গিয়ে একটা ফলো করে দিও, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস পাবে তোমরা দেখতে। তো চলো, নিজের ইন্ট্রোডাকশানটা প্রথমে সকালে দিয়ে দিলাম, আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু আমি অন্য কাজগুলো পরে করব, আর প্রথম কাজটা মানে প্রত্যেক দিন যেটা পরে করি সেটা আজকে আগেই করে নিচ্ছি, অর্থাৎ স্নান করা আর ঠাকুর দেওয়া। তো চলো, এখানে দুধের সসপ্যান আমি বসিয়ে দিয়েছি, আর এখনও পর্যন্ত আমি চা খাইনি। তো আস্তে আস্তে করে আমি রান্নার কাজ শুরু করে দেবো। আর আজকে কি কি রান্না হবে মোটামুটি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ, মুখে কিছু বলিনি আমি যে আজকে কি কি রান্না হবে। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হবে। এখানে পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখে দিয়েছি কেটে, আর আছে তোমার পেঁয়াজকলি আলু যেটা ভাজা করব, আর আছে তোমার এই পাশে আছে আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এটাও আমার লাগবে। আর এই পাশে রেখেছি আমি বাঁধাকপি সেদ্ধ করে, আর আছে মাছের মাথা। তার মানে তোমরা বুঝতেই পারছো, যারা একদম রান্নাতে পটু তারা বুঝতেই পারছো যে আমি আজকে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো চলো, আস্তে আস্তে করে বেলা যখন বেড়েই গেছে, আর হ্যাঁ, আমি সব কাজ কিন্তু আজকে 6টার সময় করেছি, মানে এই কাটা কুটি মশলা করা, আদাও কিন্তু আমি বেটে রেখেছি। আর 6টার মধ্যে আমি এই সমস্ত কাটাকুটি করে কাপড় জামা কাপড় কেচে তারপর আমি স্নান করতে গেছি। আমি জানি যে এইগুলো যদি আমি পরে করি না তাহলে অনেকটা বেলা হয়ে যাবে, তারপরে ঠাকুর দেওয়া স্নান করা এগুলো আছে না, তো প্রত্যেক দিন সেই 2টো বেজে যায়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করেছি। আর নাকেরটা দেখেছো, এটা কিন্তু বারে বারে আমি শো অফ করছি তোমাদের সামনে। না গো, আসলে এটা নতুন এসছে, তো সেই জন্য বারে বারে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে। তো প্লিজ তোমরা কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, কারণ কি বুঝতেই পারছো, তোমাদের তো আমি বারবারই জিজ্ঞাসা করি আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। এটা আমার একটা বদ অভ্যেস বলতে পারো, যে কোনো জিনিস নতুন পড়লে আমি বারে বারে সেটা লোককে দেখাই। তো চলো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাও শুরু করে দেবো। বাঁধাকপি করতে এখানে একটু বেশি তেল লাগবে। এটা কিন্তু যারা জানো রান্না তাদের আমি মোটেই কিন্তু শেখাচ্ছি না, যারা মোটামুটি সবে রান্নায় হাতে খড়ি দিয়েছো তাদের জন্য এই রেসিপিটা আমি খুব শর্টের মধ্যে মানে ঘরোয়া পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি। কড়াইতে তেল নিলাম, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, এইগুলো সমস্ত কিছু নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো চলো শুরু করে দেওয়া যাক। এবার এর মধ্যে আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। যখনই বাঁধাকপি, মাছের মাথা অথবা কাটার তরকারি রান্না করবে তখন কিন্তু মনে রাখবে যে একটু ব্রাউন করে করে জিনিসগুলোকে কিন্তু ভাজতে হবে, তা না হলে একটা আষ্টানি গন্ধ বেরোয়। আর হ্যাঁ, আরেকটা টিপস তোমাদেরকে ছোট্ট করে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি যখন মাছের মাথাটা মেখে রেখেছিলাম তখন ওর মধ্যে নুন, হলুদ আর একটু লেবু চটকে দিয়েছিলাম। এইটাতে কি হয় জানো তো, অনেক সময় রাত্রেবেলার জন্য তো অনেকে রেখে দেয় এই তরকারিটা, তাতে কিন্তু একটা আষ্টানি গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু হয় না। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এবার চলো, এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে ব্রাউন করে আমি ভাজতে থাকবো। এবার আস্তে আস্তে করে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, কারণ মাছের মাথাগুলো আগেই দিলাম। অনেক সময় অনেকে কি করে জানো তো, বাঁধাকপিটাকে আগে দেয় তারপরে মাছের মাথাটা দিয়ে দেয়, সেটা কিন্তু মোটেই ভালো না, তাতে কিন্তু গন্ধটা রয়ে যায় মাছের মাথার। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু কাতলা মাছ দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে করবে, রুই মাছে কিন্তু একটা গন্ধ থাকে। তো যাই হোক, কাতলা মাছের মাথাটা তো আমি এখানে দিয়ে দিলাম, আর আমি সুবলদার কাছ থেকে মাথাটাকে কিন্তু কাটিয়েই নিয়েছিলাম, পিস করে নিয়েছিলাম। তো চলো, এইটাকে এবার ব্রাউন ব্রাউন করে ভাজবো। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি কিন্তু এখানে আপাতত নুন, হলুদ বা কোনো ধরনের মশলা কিন্তু এখনও পর্যন্ত আমি মেলাইনি। ওইগুলো সমস্ত কিছুই আমি পরের দিকে
মেলাতে থাকবো। তো চলো, এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়েও কিন্তু আমি ভাজবো। দেখবে অনেকে না প্লেন তেলে না আগে মাছের মাথাটা ভেজে উঠিয়ে রেখে দেয়। আমি কিন্তু তা করছি না। মাছের মাথার মধ্যে যাতে আদা বাটার গন্ধটা ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি সব কিছুর সঙ্গেই কিন্তু মাথাটা ভাজছি। তাতে কিন্তু হয় কি, ফ্লেভারগুলো মশলা মানে মাছের মাথার মধ্যে ঢুকে যায়, আর মাছের মাথার যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো যাই হোক, এইটাকেও আমি হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার ফাইনালি এর মধ্যে আমি বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে টস করে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিতে থাকবো। বাকি মশলার মধ্যে তো আর সেরকম কিছু দেওয়ার নেই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু মোটেও ঝালের জন্য না, ওইটা জাস্ট ফর কালার। কারণ আমার অতিরিক্ত ঝাল রান্না মোটেই ভালো লাগে না। তো সেই জন্য আমি পরপর এবার সমস্ত মশলাগুলো দিয়ে আবার টস করে কড়াইটা কিন্তু ঢেকে রেখে দেবো। এই রান্না করতে করতে যেটা মনে হচ্ছে, ছোটোবেলায় এই রান্নাটা মা কিন্তু দারুণ রান্না করতো। আমার মা কিন্তু বেসিক্যালি ভীষণ ভালো রান্না করে, এবং আমার ইচ্ছে জানো তো, যে মায়ের হাতটা যখন একটু ঠিক হয়ে যাবে তখন আমি মাকে সাহায্য করব, কিন্তু মাকে দিয়ে এই রান্নাটা তোমাদের সামনে একটা ভিডিও করে তোমাদের সামনে আমি দেব। তো যাই হোক, জানি না সেটা কবে হবে, কিন্তু ইচ্ছে আছে। আর বেসিক্যালি আমাদের বাড়িতে আমার মামা বাড়ির দিদা, আমার মা, এরা কিন্তু ভীষণ ভালো ট্র্যাডিশনাল রান্নাগুলো করতে পারে। তখনকার দিনে তো এত কিছু আংবাং ছাং রান্না ছিল না যে এটা দিয়ে ওইটা, ওইটা দিয়ে সেটা করা। তো ট্র্যাডিশনাল যে বেঙ্গলি রান্নাগুলো আছে সেইগুলো আমার মা দিদিমারা ভীষণ ভালো রান্না করতো। তো আমার শুনেছি, মানে আমার শোনা কথা, আমার দিদা ইলিশ মাছের ঝোল রান্না করতো। ঝাল হতো না, কিন্তু কালারটা রেড হতো, যেটা কিন্তু আমি এখনো পর্যন্ত পারিনি করতে। আর আমার মায়ের হাতের রান্না তো জাস্ট অসম। আমার ভীষণ ভাল লাগে আমার মায়ের হাতের রান্না খেতে। মানে মায়ের হাতের যে কোনো একটা রান্না দিয়েই তুমি পুরো ভাতটা খেয়ে নিতে পারবে, সে আমিষই হোক বা নিরামিষই হোক। আর হ্যাঁ, আমার দিদির হাতের রান্না কিন্তু ভীষণ ভালো। দিদির হাতের রান্না জাস্ট ওয়াও। আমার দিদির হাতের রান্না খেতে ভীষণ ভাল লাগে। তো যাই হোক, আমি এখানে আমার কথা বলবো না, কারণ আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা করি, তোমরা বলবে হ্যাঁ নিজের প্রশংসার সাথেও ভিডিও তো করবেই। তা কিন্তু নয়। আমার রান্না যারা যারা খেয়েছে, আমি তাদের কথা বলছি, তাদের মুখ থেকে কিন্তু কখনো নিন্দা শুনিনি আমার রান্নার বিরুদ্ধে। তারা বলেছে যে আমার রান্না নাকি ভীষণ ভালো, জাস্ট ওয়াও। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা আমি সবসময় মানি, জানো তো, যে যারা খেতে ভালোবাসে তারা রান্না করতে ভালোবাসে, আর যাদের মুখের খাওয়ার টেস্ট আছে তাদের রান্নাও কিন্তু চমৎকার হয়, অসাধারণ হয়। এটা কিন্তু মানতেই হবে। সুতরাং যারা খেতে ভালোবাসে, আই থিঙ্ক তারা রান্না করতেও ভালোবাসে, এবং তারা ভালো রান্না করেও বেসিক্যালি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি এইটা হয়ে এসছে।
তো চলো এবার আস্তে আস্তে করে এইটাকে ঢেকে দেবো। যত তাড়াতাড়ি ঢেকে দেবো রান্নাটাও কিন্তু আমার তত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ফাইনালি কিন্তু আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর এই দেখো লুকসটা ভালো লাগছে না দেখতে? কালারটা ঠিকঠাক এসছে না? হ্যাঁ, টেস্টটাও কিন্তু অতি অবশ্যই খুবই ভালো হয়েছে। আমি একটু ট্রাই করে দেখে নিয়েছি, কিন্তু জানো তো খাবার নিজেকে সবসময় ট্রাই করে দেখতে হয়। তো আমি দেখে নিয়েছি, এবার আর কিছুই করব না, জাস্ট নামানোর আগে একটু ঘি দেব আর গরম মশলা গুঁড়ো দিতে হবে। তবে আমার কাছে এই মুহূর্তে গরম মশলা গুঁড়ো নেই, তাই আমি শুধুমাত্র ঘি দেব। ঘি দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি সব কিছুই হয়ে গেল রান্নার, ব্যাস শান্তি। জানো তো রান্নাটা বাঙালি বাড়িতে একটা বিশাল তাৎপর্যপূর্ণ, কিন্তু যতক্ষণ রান্না হতে থাকে মানুষের মাথায় চাপ থাকে। আজকে আমার এই রান্নাটা আমার দুজন টেস্টারকে দিয়ে টেস্ট করালাম, তো তারা কিন্তু বলল যে অসাধারণ রান্না হয়েছে। তো চলো, আর এখানে লক্ষ্মীদিকে আমি পাঠিয়েছিলাম একটু দোকানে, কেন বলো তো? কয়েকদিন যাবতই আমার বিকেলে চা খাওয়ার সময় মনে হচ্ছে যে একটু চানাচুর দিয়ে চা খেলে ভালো লাগতো। দেখবে সকালের চাটা কোনো রকমে তুমি যদি খাও সেটা চলে যায়, হ্যাঁ, কিন্তু বিকেলের চাটা মনে হয় কি কিছু একটু মানে চটপটে কিছু জিনিস দিয়ে খেলে বোধহয় ভালো লাগবে। তো লক্ষ্মীদিকে আমি বলেছিলাম যে একটু ঝাল চানাচুর নিয়ে আসবে। তো লক্ষ্মীদি এই প্যাকেটটা নিয়ে এসছে। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছি যে প্যাকেটের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা ঝাল হবে কি না। ঝাল মাস্ট, কারণ আমি দোকানে বলেই দিয়েছিলাম যে ঝাল যে চানাচুরটা হবে সেই চানাচুরটাই কিন্তু পাঠাবে। আর দেখবে চানাচুরের মধ্যে টমেটো সস মিশিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে মেখে যদি খাও না, অপূর্ব তার টেস্ট হয়। একবার কখনো ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম এইভাবেই কিন্তু চানাচুরের সাথে সস দিয়ে আমি কিন্তু খাই। তো চলো এই পাশে আমার রান্নাটা যে হচ্ছে সেটার এবার ফাইনাল করে দিই। এই দেখো ঘিটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইমে। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল রান্না। তো চলো এবার আস্তে আস্তে জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে তোমাদের আমি আজকের দুপুরের লাঞ্চ মেনু দেখিয়ে দেবো। দেখো এবার আমি কিন্তু এটাকে ঢেকে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে গরম গরম ভাত, আর আছে পেঁয়াজ কলি আলু ভাজা। এই দেখো, দাঁড়াও ঢাকনাটা আগে সরাই, তারপর তোমরা দেখো। এই দেখো পেঁয়াজ কলি আলু ভাজা। আর এই শীতকালে এই প্রথম এই ডালটা আমাদের বাড়িতে হলো মুসুরির ডাল ধনেপাতা দিয়ে। মা কিন্তু আগে ম্যাক্সিমাম এই ডালটা করতো শীতকালে। আর এখানে যে রান্নাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম সেই রান্নাটা এখানে আছে। তো কেমন এর রঙটা হয়েছে অতি অবশ্যই বলো। তো চলো এবার আমি আরেকটা জিনিস দেখাবো। ওই দেখো আমি কেটে রেখেছি লেবু, এইটা ভাতের সাথে মেখে খাবো। তো চলো আস্তে আস্তে সবাইকে ভাত দিয়ে দিই। তো খেয়ে নিয়ে আবার কথা বলছি। ভাত খেতে খেতে এই পার্সেলটা এসছে। কালকেও একটা পার্সেল এসেছিলো, আজকেও একটা পার্সেল এসছে। তো এটাতে আছে একটা ট্রাউজার, খুব হালকার মধ্যে ঘরে পরার মতো ট্রাউজার। আর কালার সম্বন্ধে কিছু বলবো না, তোমরা ভাববে একই রঙের তো কেনে সুতরাং আর কিছু নতুনত্ব নেই। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, কালো রঙের। আমার পছন্দের কালার হচ্ছে কালো। তো কালো রঙের একটা ট্রাউজার কিনলাম, কিন্তু খুব ভয় ভয় খুলছি বন্ধুরা, যদি বাজে বেরোয় মনটা ভেঙে যাবে। কালকেই তোমাদের বলছিলাম না যে অনলাইন থেকে জিনিস আনলে প্যাকেট খোলার আগে বুকটা ধুকপুক ধুকপুক করতে থাকে, যদি বাজে বেরোয়। তো দাঁড়াও বের করে দেখি জিনিসটা কেমন। বাইরে থেকে মনে হচ্ছে তো খুব একটা খারাপ হবে না, আগে বের করি তারপর বুঝতে পারবো যে মেটেরিয়ালটা কীরকম। তো দেখে দেখো বাইরে থেকে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। বাহ, দেখো মেটেরিয়ালটা কিন্তু বেশ হালকা এবং খুব আরামদায়ক। মানে গ্রীষ্মকালেও কিন্তু এই প্যান্টটা বাড়িতে পরলে কিন্তু বেশ আরাম লাগবে। তো এই যে ট্রাউজারটা কিন্তু পরে এলাম, দেখো তো কেমন লাগছে।
ভীষণ সফট কাপড়টা, জানো তো। আর গরমকালে পরলে কিন্তু বেশ আরামদায়ক হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু পকেটও আছে, মানে ফোন টোন রাখার জন্য। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমার হাওয়াই চটির দিকে কিন্তু কেউ তাকাবে না, বা সেই নিয়ে কিন্তু কেউ কমেন্ট করবে না। ওটা ঘরে আছি, সেই জন্য আমি পরে আছি। তো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি আছি। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি কোডটা দিয়ে দেবো। তো ঠিক আছে, কেমন লাগছে জানাবে। আবারও বললাম, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছি আর একটু নাচ করছি। আমার আবার নতুন জামা, তারপরে সাজগোজের জিনিস এলে সেইগুলো আমি পরে পরে আবার একটু নাচি। তোমরাও ভাবছো যে পাগল হয়ে গেছে আনন্দে। যাই হোক, সত্যি আনন্দ হচ্ছে যে যেটা আমি অর্ডার দিয়েছি সেটা ঠিকঠাক এসছে। আর এখন বাজে বিকেল 5টা। আমি সকালে যে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, মনেই নেই। ঘুম থেকে উঠে ভাবছি, আরে আমি তো ব্লগটা শেষই করতে ভুলে গেছি। তো চলো, আর ব্লগটা বাড়াবো না, কারণ আর দেখানোর মতো কিছুই নেই। তোমরা তো জানো, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি খুব ঘুমিয়েছি আজকে দুপুরে। তো চলো তাহলে, কালকে আবার দেখা হচ্ছে। কালকে আবার ব্লগ হবে, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি যেটা সব সময় তোমাদেরকে বলি, যে সব সময় হাসি মুখে থাকবে। তাহলে আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।